25 থেকে 30 জন সন্ত্রাসী দৌড়ে এসে আমার ব্লেজার ধরে টান দেয় এবং আমাকে ঘিরে ফেলে অতর্কিতভাবে সেখানেই তারা আক্রমণ শুরু করে। তো আক্রমণের এক পর্যায়ে তারা আমাকে বলে যে এখানে ছাত্রদলের নেতারা আপনার বক্তব্যের পরে উত্তেজিত, আপনার বক্তব্যের পরে তারা এখানে ঝামেলা পাকানোর চেষ্টা করতেছে, মানে নামার আগেই। তা আমি তখন ওই আয়োজকদের সভাপতি যিনি আমাকে বললেন যে ছাত্রদলের ছেলেরা আপনার বক্তব্যের পরে উত্তেজিত, আমি তাকে জিজ্ঞেস করলাম যে এটা তো বিএনপির বিরুদ্ধে কোনো প্রোগ্রাম না, বিএনপির বিরুদ্ধে কোনো সমাবেশও না, আর এখানে ছাত্রদলই বা কেন আসবে, এটা তো আপনাদের ওই বিপ্লবী পরিষদের সমাবেশ। তো এরকম বলার পরে আমি বললাম ঠিক আছে, তাহলে আমি চলে যাচ্ছি, অসুবিধা নেই, আমি থাকলে যদি আপনাদের প্রোগ্রামে কোনো সমস্যা হয় আমি সেটা চাই না, আপনারা সমাবেশটি কন্টিনিউ করেন। তো এটা বলে আমি সমাবেশ স্থল ত্যাগ করে আমি নামবো ওই শহীদ মিনার এর সিঁড়ি দিয়ে। এই নামতেই তারা পিছন থেকে আমার উপরে অ্যাটাক করে। তো অ্যাটাক করার পরে ওখানে আপনারা সবাই দেখেছেন সেই ভিডিওগুলো। তারা এক পর্যায়ে আমাকে মানে আক্রমণ চালাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে মেডিকেল সেন্টার আছে সেই মেডিকেল সেন্টারের গেট পর্যন্ত আমাকে নিয়ে যায়, সেখানেও তারা আমাকে ছাড়ে নাই। এবং তাদের এই আক্রমণটি পরিপূর্ণভাবে বিগত হাসিনার আমলে আমরা 21 বার হামলার শিকার হয়েছি, ঠিক একই কায়দায় তারা এই আক্রমণটি চালিয়েছে। এখানে ছাত্র দলও ছিল না, বিএনপিও ছিল না, আর এই বক্তব্য বিএনপির বিরুদ্ধেও না। তো সুতরাং তারা কেন এরকম একটি মানে ধোঁয়াশাপূর্ণ পরিবেশ তৈরি করে আমার উপরে আক্রমণটি চালালেন, সেটা অবশ্যই আজকে বড় একটি প্রশ্নের বিষয়। আমার কাছে যেটি মনে হচ্ছে, তারা পরিকল্পিতভাবে বিএনপি এবং গণ অধিকার পরিষদকে মুখোমুখি দাঁড় করানোর জন্য কিংবা একটা কাউন্টার একটা পরিস্থিতির মধ্যে ফেলে দেওয়ার জন্যই মূলত আমার কানে এরকম একটা বিভ্রান্তি তারা সৃষ্টি করে বলেছে যে ছাত্রদলের ছেলেরা এখানে, কারণ ছাত্রদল তো সেখানে যাওয়ার প্রশ্নই আসে না। প্রোগ্রামটি হচ্ছে বিপ্লবী পরিষদের, ছাত্রদলেই কেন যাবে বা ছাত্র শিবিরেই বা কেন যাবে সেখানে। তো সেই জায়গায় তারা আক্রমণ চালিয়ে, বাকিটা আপনারা সবাই ভিডিওতে দেখেছেন। ওই সময় আমার সেন্স সেভাবে ছিল না। আমার সহযোদ্ধারা এবং উপস্থিত যারা রিক্সা চালকরা ছিলেন, ওনারা আমাকে ওই রিক্সায় তুলে পরে পিজি হাসপাতালে নিয়ে আসে। তো ওই সময় দু একজন সাংবাদিক আমাকে জিজ্ঞেস করে কারা আক্রমণ চালিয়েছে। তো আমার সেন্স কাজ না করাই আমি আসলে ওই সময় বলেছিলাম হয়তোবা ছাত্রদল হতে পারে। তো পরক্ষণে আমি বলেছি যে না, ছাত্রদল তো এখানে আসার প্রশ্নই আসে না, প্রোগ্রামটা আরেকটা দলের। তো যাই এরকম একটা বিভ্রান্তি তারা ইচ্ছাকৃতভাবে তৈরি করছে বিএনপির সাথে আমাদের একটা দূরত্ব তৈরির জন্য, একটা কাউন্টার পরিস্থিতিতে ফেলার জন্য।